আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি ডেজার্ট আইটেম দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো আইসক্রিম। কোনো প্রকার ক্রিম ছাড়া একদম সহজ পদ্ধতিতে কিভাবে আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই আইসক্রিমটা তৈরি করতে হয়। আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি হুইপড ক্রিমের পরিবর্তে আইসক্রিম পাউডারটা ব্যবহার করব। যে কোনো সুপার শপে এরকম আইসক্রিম পাউডারটা পেয়ে যাবেন। এই পাউডারটা পিঙ্ক কালারের হয়ে থাকে। এখানে আমি 1/3 কাপ পরিমাণ আইসক্রিমের পাউডারটা নিয়ে নেব, কারণ আমি হাফ কেজি গরুর দুধের আইসক্রিমটা তৈরি করব। একটা বাটির মধ্যে পাউডারটা ঢেলে নেব আর সম পরিমাণে নর্মাল তাপমাত্রা লিকুইড গরুর দুধ অ্যাড করে দেব। এবার দুধের সাথে খুব ভালোভাবে আইসক্রিম পাউডারটা মিশিয়ে নেব। একটু সময় নিয়ে স্মুথভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম লিকুইড গরুর দুধ। চাইলে আপনারা এখানে ফুল ক্রিম প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারেন। দুধটা ঘন করার জন্য এখানে অ্যাড করলাম 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1/3 কাপ চিনি। চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে দুধটাকে জাল করে নেব। বেশি পরিমাণে জাল করার প্রয়োজন হবে না। 2-3টা বলক আসলে দুধটা অলরেডি ঘন হয়ে যাবে, কারণ দুধটা ঘন করার জন্য এখানে আমি পাউডার মিল্ক ব্যবহার করেছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার দুধটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে দুধটা ঠান্ডা করা যাবে না। ফুটন্ত গরম অবস্থায় আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। একেবারে দেওয়া যাবে না, তাহলে পাউডারটা দলা পেকে যাবে। অল্প অল্প মিশ্রণ দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তখন দুধটা ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, নাড়তে নাড়তে দুধটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে আইসক্রিমের মিশ্রণটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটা একটা বক্সে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেব বরফ হওয়া পর্যন্ত। একেবারে বরফ করা যাবে না, 60% বরফ করে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 4 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পরে। দেখেন এরকম বরফ করে নিতে হবে, একেবারে পুরোপুরি বরফ করা যাবে না। এবার সবগুলো মিশ্রণ আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। প্রথমে কিছুক্ষণ বিটারের স্পিডটা একে দিতে হবে। কিছুক্ষণ বিট করা হয়ে গেলে বিটারের স্পিডটা 2-এ দিতে হবে।
যখন একটু ফমি ভাব চলে আসবে সে পর্যায়ে বিটারের স্পিডটা একদম ফুল করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা অনেকটাই ফুলে গিয়েছে। এ পর্যায়ে আমি কোনো ভ্যানিলা এসেন্স অ্যাড করি নাই, কারণ মেমোরি আইসক্রিম পাউডারটাতে অলরেডি আইসক্রিমের ফ্লেভার দেওয়াই থাকে। এবার আমি মিশ্রণটা একটা বক্সে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেব সেট হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুব ভালোভাবে আটকিয়ে নিতে হবে। ফিরে এলাম আইসক্রিমটা সেট হওয়ার পরে। আইসক্রিমটা আগে থেকে 10 মিনিট বের করে রাখতে হবে, তা না হলে আইসক্রিমটা অনেকটাই শক্ত শক্ত লাগবে। এবার একটা চামচের সাহায্যে আমি আইসক্রিম উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, আর খেতে একদম দোকানের মতো ছিল। আমার রেসিপিটি হুবহু ফলো করলে একদম পারফেক্টভাবে আইসক্রিমের রেসিপিটা তৈরি করতে পারবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পরবর্তী রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আইসক্রিম